সো ফ্রেন্ডস গুড মর্নিং। অনেকদিন পর আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এসির সময় চলে এসছে। সো আজকে এসিটার একটা প্রবলেম আছে যে স্পিডটা খুবই স্লো আছে। সো আজকের ফ্যান স্পিড যেটা ব্লোয়ার বলা হয় সেটা স্পিডটা আজকে দেখবো স্লো কেন আছে। সো সেই জন্য আগে এসিটাকে আমি খুলে নেবো। সো চলুন এসিটাকে খুলি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এসির স্ক্রুগুলো আগে খুলে নিয়েছি এবং এর স্ক্রুগুলোকে বের করে নেবো। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এসিটা ক্লিন আছে, অতটাও ময়লা নেই, সামান্য ময়লা আছে, বাট সেটা চলে যাবে। সো আগে আমি ক্যাবিনেটটাকে সম্পূর্ণ রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি ক্যাবিনেটটাকে সম্পূর্ণ রিমুভ করে নিয়েছি। এবার দেখবো যে এর প্রবলেমটা কি হয়েছে এবং এখানে যে ব্লোয়ারটা আছে, ব্লোয়ার ফ্যান মোটরটা আছে, ওটা স্পিডটা কেন কম হচ্ছে। সো ভিডিওর সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন আমি এর ইনডোর পিসিবি যেটা আছে সেটাকে আমি রিমুভ করে নিয়েছি এবং দেখবো এখান থেকে প্রবলেমটা অ্যাকচুয়াল কী আসছে বা এর ক্যাপাসিটার ডাউন হয়ে আছে কিনা। হতে পারে ব্লোয়ার মোটরের ক্যাপাসিটার ডাউন হয়ে থাকতে পারে। সো এখন আমি দেখে নিচ্ছি। এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার বসানো আছে, হতে পারে এটা ডাউন হয়ে আছে। সো এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে। বা দেখবো যে ক্যাপাসিটারটা কত আছে। এই জ্যাকটাকে আমি আগে রিমুভ করে দিলাম, তার কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন জ্যাকটা রিমুভ করেছি, নাহলে বোর্ডটা বেরিয়ে আসছিলো না। সো এখানে আরও একটা জ্যাক আছে, এটা আমাকে রিমুভ করতে হতে পারে, নাহলে কিন্তু পিসিবিটা আমার কাছে আসছে না। সো আমি এই জ্যাকটাকে রিমুভ করে দিলাম এবং দেখব এই পিসিবিটাতে প্রবলেম কি হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা আছে, সম্ভবত এই ক্যাপাসিটারটা ডাউন হয়ে গেছে। সো এই ক্যাপাসিটারটা চেঞ্জ করলেই আমার ফ্যান ব্লোয়ার মোটর যেটা স্পিডটা বেড়ে যাবে। সো নেক্সট ভিডিওতে দেখাবো ক্যাপাসিটার চেঞ্জ করার পরে যে স্পিডটা বেড়েছে কিনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনাদের বাড়িতে কোনো রকম সমস্যা হলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি যথারীতি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে শীতের হাওয়া উপভোগ করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।